সুধীবৃন্দ, যারা কীর্তন জগতে আছেন বা অন্যান্য সঙ্গীত জগতে আছেন, সবাইকে আমার কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। আমার নিত্যগোপাল সম্প্রদায় পেজে, ইউটিউবে আর নিত্য সম্প্রদায় পেজও আছে বা ইউটিউবে আছে, এগুলোই করার জন্য আমি এগুলো করি, এগুলো ছাড়ি। আসলে গান বাজনা করি বা কীর্তন করি, আশা করি আমার বয়োজ্যেষ্ঠ যারা অনেক দিনকাল আগে বলেছে যে গেয়েছেন, তারা ধারণ করেন। আমি ধারণ করেই নেমেছি, একেবারে ধারণ করেই নেমেছি যে কলিকালের একমাত্র সম্বল যে হরের নাম আইব, হরের নাম আইব কেবলম কলই নাস্তব্য গতির অন্যথা। দেখেছেন কি সুন্দর করে ব্যাখ্যা। এই নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। একমাত্র পথ হচ্ছে নাম করা। কোটি কোটি জনমের স্বীকৃতি থাকলে একজন কীর্তনীয় হয়। ইচ্ছা করলে কীর্তনীয় হওয়া যায়। অনেক কিছু জানার পরও কীর্তনীয় হয় না। অনেক অগাধ জানে, শাস্ত্রজ্ঞ পণ্ডিত আছেন, শাস্ত্রজ্ঞ ক্লাসিক্যাল সঙ্গীত আছে, অনেক কিছু করে। কীর্তনীয় হওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। আর তার চেয়ে বেশি কোটি স্বীকৃতি থাকলে একজন কীর্তনিয়া ভক্ত পাওয়া যায়। ভগবান ভক্তাধীন, ভক্তে মাঝে ভগবান বিরাজ করেন। এজন্য কীর্তনিয়া প্লাস ভক্তগণ ওতপ্রোতভাবে জড়িত, একে অপরের সাথে খুব জড়িত, খুব ঘনিষ্ঠ, একেবারে ঘনিষ্ঠ। শ্রীকৃষ্ণ অর্জুন যেমন, তেমনই যুগ যুগ ধরে আমরা রাম সীতা লক্ষ্মীনারায়ণ একে অপরের, যেরকম রাধা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু যেমন একজন কীর্তনীয় এবং কীর্তন ভক্ত, তদ্রূপ উভয়কে জানতে হয়, উভয়কে ভাবতে হয়। নাহলে সেই যে নামটা আস্বাদন করছে আমরা বুঝতে পারি না। আমি পেজে গিয়েও ছাড়ছি, কিন্তু ভাবছি হচ্ছে কি হচ্ছে না। হে ভক্তবৃন্দ, এই হরিনাম হচ্ছে, আমি আগের পেজে বলেছি, শাস্ত্রীয় সঙ্গীত। একেবারে দেবাদিদেব মহাদেবের ললাট থেকে উৎপত্তি। পরিবেশন করতেন মহর্ষি নারদ। তিনজন দুজন শ্রবণকর্তা, তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। শ্রবণ করতে করতে আমার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি নারায়ণ গোলে ওনার ব্রহ্মার কুমণ্ডলীর জলের মধ্যে ঢুকে গিয়েছিলেন শ্রবণ করতে করতে। পেন্থিজম আর মিস্টিসিজম মানে কী শ্রবণ, উনি কী শ্রবণ করছে হরিনাম, যে একেবারে গোলে ব্রহ্মার কুমণ্ডলের জল হয়ে গেছে। সেই ওনার জলে হয়ে গলার পর ওনার পদতল থেকে গঙ্গার সৃষ্টি। শাস্ত্র পড়ে দেখবেন যে কত বড় ভক্ত, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কি ভক্ত। যে বাঁকা ভানা একটা কথা আছে, ভক্ত বাঁকা কি, অর্ধেকটা যেন হরিনাম শ্রবণ করতে আসছেন, উনি ওনার কিছুটা এদিকে লক্ষ্য আছে, কিছুটা হরিনাম শুনছে, এরকম দেখবেন আপনারা, বাস্তব মিলিয়ে নেবেন। আবার আর একটা জায়গায় দেখবেন যে ফানা হয়ে গেছে, তার কোনো লক্ষ্য নাই, এক ধ্যানে এক চিত্তে আপনার দু চোখের অশ্রু বরিশোহন করে হা গোবিন্দ, হা রাধা কৃষ্ণ প্রাণে শ্রবণ করে অকাতরে কাচ্ছে, আল্লাহ হরিনাম শ্রবণ করছে, আস্বাদন করছে। ভক্তের মধ্যে তো পার্থক্য আছে, যিনি নাম করেন তাদের মধ্যে তো আমাদের পার্থক্য আছে। তো এই যে বাকার ফানা, মিস্টিসিজম, পেন্থিজম, এ বড় ব্যাপার। আমরা গান শ্রবণ করলাম বিভিন্ন রাগ ডাকানি নিয়ে বসছি বা করতেছি, যে সঠিক রূপে যাতে আমরা সঠিক। সুতরাং এই সঙ্গীতটাকে, এই হরিনাম সংকীর্তনকে আমরা বিপথে যাওয়াটা ঠিক হবে না। সঠিক পথে আনতে হবে, সঠিকভাবে গাইতে হবে, অনুধাবন করতে হবে যে কোথা থেকে সৃষ্টি আমার এই মহানাম,
আহ, কোথা থেকে সৃষ্টি এই রাগ রাগিনী? কার রাগ গানে গাচ্ছি? ভুল পথে গেলে অন্যায় অপরাধ, এই নামের কোনো সার্থকতা থাকলো না। সুতরাং সবার কাছে করার অনুরোধ, হে কীর্তনী আগুন, সবাই সঠিকভাবে করার চেষ্টা করেন। মহানাম, মহাপ্রভুর মহানাম আপনাদের চরণে সবার কোটি কোটি আমি জানাই, প্রার্থনা জানাই, কোনো কিছু না ভেবে সঠিক রূপে করেন, সঠিক রূপে করেন। মনের খেদের থেকে বলছি যে সঠিক সময়টা, সঠিক রাগটা পরিবেশন করুন, এর মধ্যে অন্য কিছু ঢোকায়েন না। করজোড়ে বিনীত নিবেদন করছি। আপনি দেখুন, ভাবুন, আপনি তো সব জানেন, বোঝেন, না বুঝলে বোঝার চেষ্টা করুন। কোন রাগটা কখন হবে, সেই রাগটা কীভাবে হবে, কতটুকু হবে, বহু মাধ্যম আছে এখন আধুনিক যুগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।